এই হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস। এখানে লেখা রয়েছে আমাদের সেমিস্টার 2। এখানে আমাদের সিলেবাসের টাইটেল পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এখানে কোড দেখতে পারছো, এখানে সেমিস্টার লেখা আছে, পেপার লেখা আছে, থিওরি পেপার। তো সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, সম্পূর্ণ সিলেবাসটা আমরা সবাই দেখতে পাচ্ছি ইংলিশে প্রকাশিত, তাই না? তো এই সিলেবাসটিকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে প্রতিটা ইউনিটের একটা সম্পূর্ণ আংশিক ব্যাখ্যা তোমাদের সামনে শেয়ার করব যে কোন ইউনিটে ঠিক কী কী বিষয়গুলো পড়া উচিত। সেই সঙ্গে এই সিলেবাস থেকে আমরা একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, যেটা হচ্ছে সাজেশন টাইপের পেইড নোটস। আর এই নোটপত্রের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র নোটপত্র, যার অর্থ হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে, আবারও বলছি অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে সম্পূর্ণ সিলেবাস যেমন কভার হবে, সেই সঙ্গে 100% কমন পাওয়া যাবে। এটা কি বলা হচ্ছে ব্রহ্মাস্ত্র নোটপত্র। যেমন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে টাইমটাও যেহেতু অতটা নেই, অনেক ছাত্রছাত্রী অত কিছু পড়তে চায় না, কমনই বিশ্বাসী। তো তাদের জন্য তোমাদের সুবিধার্থে, সকলের সুবিধার্থে তোমরা আমাদের এই সাজেশনমূলক নোটপত্রটা নিতে পারো। সাজেশনমূলক নোটপত্রের ডিটেলস ভিডিওটিতে দেওয়া আছে, আমরা একটু পরে সেটা আলোচনা করছি। তো আমরা সিলেবাসটা আলোচনা করব। সিলেবাস বুঝতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে পপুলেশন জিওগ্রাফি। সেটেলমেন্ট জিওগ্রাফিটার একটা আলাদা অধ্যায় বানানো হচ্ছে। তো প্রথম অধ্যায় এখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা সিলেবাসটা বাংলায় আলোচনা করবো, এখান থেকে জাস্ট একটু চোখ বুলিয়ে রাখছি আর কি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফি। তো এই দুটো অধ্যায় আমাদের সিলেবাসে রয়েছে। তো চলো সম্পূর্ণ সিলেবাসটাকে বাংলায় বুঝে নেওয়া যাক, দেখে নেওয়া যাক কী কী রয়েছে, এবং আমাদের পেইড নোটসের ডিটেলসটাকে আর একটু বুঝে নেওয়া যাক। তো যাই হোক, শুরু করছে আমাদের স্পেশাল ভিডিওটি। আমরা আমাদের সিলেবাসের টাইটেল দেখে নিয়েছি এবং দেখে নিয়েছি সিলেবাসে কতগুলো অধ্যায় রয়েছে। ইংলিশে পপুলেশন জিওগ্রাফি একটা প্রথম অধ্যায়, যার কনসেপ্টগুলো এখানে আমরা সাজিয়েছি। আর নিচে আসলে আমাদের সেটেলমেন্ট জিওগ্রাফি আমাদের দ্বিতীয় অধ্যায়। তো যাই হোক, বাংলায় বুঝে নিচ্ছি কী কী রয়েছে। প্রথম অধ্যায় যেটা হচ্ছে জনসংখ্যার ভূগোল বা পপুলেশন জিওগ্রাফি, এখানে কি কি আছে, কোন কোন বিষয়গুলিকে ঠিক কীভাবে পড়তে হবে একটু বুঝে নেওয়া যাক। তো এই যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়টাকে কিন্তু ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে প্রথমে পড়তে হবে জনসংখ্যা ভূগোলের উদ্ভব ও বিকাশ, যেমন ডেমোগ্রাফির সঙ্গে সম্পর্ক কী সেটা আমাদের পড়তে হচ্ছে। তো পপুলেশন জিওগ্রাফি কীভাবে জন্ম নিয়েছে, ধীরে ধীরে কোন ধাপে এটি একটি স্বতন্ত্র শাখা হয়েছে, আর কিভাবে এটি ডেমোগ্রাফির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, এই বিষয়গুলো আমাদের এই প্রথম অধ্যায়ের প্রথম খণ্ড থেকে জানা উচিত বা জানতে হবে। তার আগে পরবর্তী অংশগুলো জানার আগে, আমাদের সিলেবাসের অন্তর্গত পরবর্তী অংশগুলো জানার আগে আমরা আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্রটি সম্পর্কে দেখে নেব। আমি যেমনটা বললাম, অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়ার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্রহ্মাস্ত্র সাজেশনের এইটুকু অংশে। আমাদের নোটপত্রের একটু ডিটেলসটাকে দেখে নেই। দেখো, আমাদের নোটপত্রে 5 মার্কের জন্য মাত্র 12খানা প্রশ্ন রাখা আছে, 10 মার্কের জন্য 12খানা প্রশ্ন রাখা আছে, 2 মার্কের জন্য 25টার মতো প্রশ্ন এবং উত্তরকে রাখা আছে। এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র নোটপত্র। আমরা প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই আমাদের নোটপত্রে এই প্রশ্নাবলীকে আওতায় করেছি বা আমাদের নোটপত্রে এই প্রশ্নাবলীকে রেখেছি। আমি মনে করি এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না, এটুকু বুঝে নাও। এই নোটপত্রটার প্রাইস রাখা আছে মাত্র 300 রুপিস। এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রটি সংগ্রহ করতে পারবে 7384041536, ঠিক আছে? সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। সেমিস্টারের প্রত্যেকটা আপডেট, প্রত্যেকটা নোটিশ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর আমরা সর্বপ্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। আর খুব ভালো হবে নোটপত্রটা যদি এখনই সংগ্রহ করো, প্রায় 3 থেকে 4 দিনের মধ্যেই সম্পূর্ণ নোটপত্রটা তোমরা ক্লিয়ার করতে পারবে এবং পরীক্ষার জন্য সুন্দরভাবে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারবে বা প্রস্তুত হতে পারবে। প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ড, যেখান থেকে পড়তে হচ্ছে জনসংখ্যা গতিশীলতার নির্ধারক, ইংলিশে বলতে গেলে ডিটারমাইন্স অফ পপুলেশন ডাইনামিক্স। এখান থেকে মূল 3টি শাখা যেটা আমাদের পড়তে হবে, উপাদান শেখা উচিত, সেটা হচ্ছে এর জন্মহার, মৃত্যুহার আর হচ্ছে অভিবাসন। এর প্রত্যেকটার ইংলিশ ভার্সন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে ওগুলো পড়ে নেবে। এদের প্রভাব বিশ্লেষণ করেই বোঝা যায় একটি দেশের জনসংখ্যা বাড়ছে না কমছে। এখানে যেহেতু সিলেবাসের টপিকটাই জনসংখ্যা গতিশীলতা নির্ধারক, এই বিষয়গুলোকে আমাদের জানা উচিত। আমরা নিচে আসবো, দেখে নিচ্ছি আমাদের প্রথম অধ্যায়ের তৃতীয় খণ্ড জনসংখ্যার গঠন বা পপুলেশন কম্পোজিশন। এখানে আমরা দুইটা দিককে বিশ্লেষণ করব, সেটা হচ্ছে বাকিটা বলছি না, নাহলে কিন্তু একটা ভিডিওর ব্যাপার আছে, তাই না? তো বয়স ও লিঙ্গ
অনুযায়ী জনসংখ্যা আর হচ্ছে পেশাভিত্তিক গঠন, সমাজের অর্থনৈতিক কাঠামোর সঙ্গে এদের গভীর সম্পর্ক রয়েছে, সেটা আমাদের পড়তে হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব যেমন থিওরিজ অফ পপুলেশন গ্রোথ, বিভিন্ন তত্ত্ব রয়েছে, সেগুলো আমাদের পড়তে হবে। শিখতে হবে 3টে গুরুত্বপূর্ণ তত্ত্ব সম্পর্কে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ জনসংখ্যা বৃদ্ধি খাদ্যের তুলনায় দ্রুত হয়, সেটা হচ্ছে ম্যালথাসিস থিওরি, এটা আমাদের ম্যালথিসিয়ান থিওরি, তারপর হচ্ছে ম্যাক্সিয়ান থিওরি, এগুলো আমাদের পড়তে হবে। ম্যাক্সিয়ান থিওরিতে কী আছে, শ্রেণী সংঘাত ও সম্পদের অসম বন্টনই মূল সমস্যা, এটা আমাদের দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে বিষয়টা। তারপরে রয়েছে আমাদের ডেমোগ্রাফিক ট্রানজেকশন থিওরি, থমসন অ্যান্ড নোটসেইন, যেটা আছে জনসংখ্যা কীভাবে ধাপে ধাপে পরিবর্তন হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এই থিওরিতে রয়েছে। তো এখানে 3টে থিওরি সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে ডিটেলসে। প্রথম অধ্যায়ের পঞ্চম খণ্ড অভিবাসন সম্পর্কে পড়তে হচ্ছে, মিগ্রেশন এর ধরন, কারণ ও তত্ত্ব পড়তে হচ্ছে, এখানে সেই বিষয়গুলোকে আমরা রেখেছি। তো এখানে যে বিষয়গুলো আছে, এখানে বিভিন্ন তত্ত্ব, সেই তত্ত্বের যা মূল বিষয়টা সেটা সংক্ষেপে যেমন আকারে পুশ পুল থিওরি যেটা রয়েছে, লিডস মডেল ইত্যাদি, এই সমস্ত যে থিওরিগুলো এগুলো তোমাদের পড়তে হচ্ছে। জনসংখ্যার নীতি এখানে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে ইন্ডিয়া, তারপরে হচ্ছে সুইডেন, এটা আমাদের পড়তে হচ্ছে, এটা আমাদের সিলেবাসে রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা এখান থেকে প্রশ্ন আসবেই। এবার আসবো আমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায়, এখান থেকে শুরু হচ্ছে। তো দ্বিতীয়ের জন্য একটু ফ্রেশ লম্বা নিঃশ্বাস নিয়ে দ্বিতীয় অধ্যায়টাকে বুঝে নাও। এখানে রয়েছে বসতি ভূগোল বা সেটেলমেন্ট জিওগ্রাফি। বসতি ভূগোলের প্রথম যেটা অংশ সেটা হচ্ছে বসতি ভূগোলের বিকাশ, ডেভেলপমেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি, কীভাবে সেটেলমেন্ট জিওগ্রাফি গড়ে উঠেছে এবং সমাজের সঙ্গে এর আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করাই এই অংশের মূল ফোকাস। বুঝতে পারলাম। গ্রামীণ বসতি রয়েছে, যেমন গ্রামীণ বসতিকে রুরাল সেটেলমেন্ট বলা হচ্ছে, এর অবস্থান, পরিস্থিতি এবং এর যে প্রকার বিন্যাস এগুলোকে পড়তে হচ্ছে। বিভিন্ন সাইট রয়েছে, এখান থেকে যে বিষয়গুলোকে ধ্যান দিতে হবে, সাইট, সিচুয়েশন, টাইপ আর হচ্ছে প্যাটার্ন। তারপরে গ্রামীণ বসতির গঠন রয়েছে, তো গঠনটা আমরা এখানে পড়বো অবশ্যই। তো যাই হোক, তোমাদের সুবিধার্থে আরও একটা বিষয় জানিয়ে রাখি, পরের সেমিস্টারের নোটপত্র তোমরা আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবে। নম্বরটা এর আগেও শেয়ার করলাম, এখানেও দেখতে পাচ্ছ 7384041536, ক্লাস করতে পারো ইউটিউবে। গ্রামীণ বসতির গঠন, এখানে ইন্টারনাল লেআউট যেটা হচ্ছে বাড়ি, উঠান, গবাদি পশুর ঘর, তারপর হচ্ছে এক্সটার্নাল লেআউটে আছে কৃষিক্ষেত্র, খাল বিল, গ্রামীণ রাস্তা। শহরাঞ্চল, যেমন এখান থেকে শেখার বিষয়গুলো কী কী আছে, এখান থেকে শেখার বিষয়ের মধ্যে রয়েছে ক্যান্সিস ডেফিনেশন, মানে শহর কে গ্রাম কে শহর সেগুলো। তো যাই হোক, প্রত্যেকটা এখান থেকে বিষয়গুলো দেখে নিতে পারো, আমি আর বলছি না। আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই যে পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো খুব ভালো হবে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে এর আগেও বলেছি। এবং নিতে পারো আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্রটি, যার বর্তমান প্রাইস মাত্র 300 রুপিস, যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন সংখ্যা রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কমন টাইপের। এখান থেকেই আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে, আমাদের সাজেশন থেকে এর আগেও কমন ছিল। তো খুব ভালো হবে যদি তোমরা এই নোটপত্রটা সংগ্রহ করো, এবং শেষ বলে যদি ছক্কাও লাগে সেটাও তোমরা কিন্তু এটা পড়লে করতে পারবে। এই রইল আমাদের যোগাযোগ নম্বর 7384041536। মিলতে हैं अगली वीडियो।